সূরা আত-তাগাবুন বাংলা অর্থ। আপনারা শুনছেন আল কোরআনে বাংলা আর শুনছেন অডিও বুক বাংলা চ্যানেল থেকে। সূরা তাগাবুন মদিনা অবতীর্ণ, আয়াত সংখ্যা 18, রুকু সংখ্যা 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আকাশসমূহ ও পৃথিবীর সবই আল্লাহর মহিমা বর্ণনা করে। সব সময় সর্বময় কর্তৃত্ব তারই, তার আর সকল প্রশংসা তারই। তিনি সর্বশক্তিমান। তিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের মধ্যে কেউ কাফের হলো, কেউ মুমিন হলো। আল্লাহ তোমাদের কার্যাবলী দেখেন। আসমানসমূহ ও জমিন তিনি যথাযথভাবে সৃষ্টি করলেন, তোমাদেরকে উত্তম আকৃতি প্রদান করলেন, আর একদিন তারই কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। আকাশ ও পৃথিবীর সব কিছুই সম্পর্কে তিনি জানেন, গোপন প্রকাশ্য জানেন। আল্লাহই অন্তর্যামী। তোমাদের নিকট কি পূর্বের কাফেরদেরকে খবর আসেনি? নিজেদের খারাপ কর্মফল ভুগেছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। কেননা রাসূলগণ স্পষ্ট আয়াতসহ আগমন করলে তারা বলতো, মানুষ কি আমাদেরকে পথ প্রদর্শন করবে? তাই তারা কুফরি করল ও বিমুখ হলো। এতে আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসনীয়। কাফেররা ধারণা করে যে পুনরাবৃত্তি হবে না। বলুন, নিশ্চয়ই রবের শপথ, অবশ্যই পুনরুত্থিত হবে, পরে কর্মের খবর পাবে। এটা আল্লাহর পক্ষে সহজ। ঈমান আনো আল্লাহ, রাসূল ও নাজিলসমূহ নূরের প্রতি। আল্লাহ কর্মের সব খবর রাখেন। যেদিন তিনি তোমাদেরকে একত্র করবেন তা লাভ ক্ষতির দিন। হে আল্লাহর, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে, আল্লাহ তার গুনাহসমূহ দূরী করে দিবেন আর তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। যেদিন তারা অনন্তকাল অবস্থান করবে, এটাই মহা সাফল্য। কাফের ও আয়াত প্রত্যাখ্যানকারীরাই জাহান্নামের অধিকারী। তারা সেখানে অনন্তকাল থাকবে। কতই না মন্দ তাদের এই প্রত্যাবর্তন স্থান। কোনো বিপদই আল্লাহর নির্দেশ ছাড়া আসে না। যে আল্লাহর প্রতি ঈমান রাখে তিনি তার মনকে হেদায়েত দেন। আল্লাহ সর্বজ্ঞাত। আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আল্লাহর উপর মুমিনরা ভরসা করবে। হে ঈমানদাররা, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, সতর্ক থেকো। আর যদি তাদের দোষ ত্রুটি উপেক্ষা ও ক্ষমা করো, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই তোমাদেরকে ধন ও তোমাদের জন তোমাদের জন্য পরীক্ষামূলক, আর আল্লাহর কাছেই রয়েছে মহাপুরস্কার। অতঃপর আল্লাহকে যতদূর সম্ভব ভয় করো আর নির্দেশনাবলী শ্রবণ করো, মানো ও আনুগত্য করো। নিজের কল্যাণের জন্যই ব্যয় করো। যারা মনের কার্পণ্যমুক্ত, এরূপ লোকেরাই আখিরাতের সফলতা লাভ করবে। আর তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে তিনি তোমাদেরকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন ও তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ গুনাহগ্রাহী ও পরম ধৈর্যশীল, গুপ্ত ও প্রকাশ্য জানেন, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।